হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ফুলকপির ভুনা। তো ফুলকপির ভুনা একটি সুস্বাদু আইটেম, যা আপনারা অন্ন, পুষ্পন্ন, পরোটা, রুটি সব কিছুর সাথে পেতে পারবেন। আর এটি বানানোটাও এত একটি কঠিন বিষয় না। তো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের দুইটা ফুলকপিকে আমি মাঝারি আকার করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো 4টা। তো এটা আমি ব্লেন্ড করে নেব। তো এখানে আমার টমেটোগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এটা আমি এখন এক পাশে রেখে দেব। আর এখন একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে আমি ফুলকপিগুলোকে একটু লবণ ও হলুদ দিয়ে ভাপিয়ে নেব। কারণ ফুলকপিতে অনেক সময় বিশেষ করে এখন যে সিজন, এখন ফুলকপিতে অনেক পোকা টোকা থাকে। যদি পোকা থাকে তাহলে এই ভাপানোর পরে ওগুলো চলে যাবে। তাই আমি একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দেব। আর ফুলকপির এই আইটেমটা এত টেস্ট, কি বলবো, আপনারা বানিয়ে ভগবানকে অফার করলে, প্রসাদ পেলে বুঝবেন। তো এখানে আমার এই যে ফুলকপিগুলো একদম ফুটে উঠেছে। তো এখানে আমি এগুলো ছেঁকে নেব। তো এবার আমি একটি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো প্রকার লবণ এবং হলুদ ছাড়াই ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজবো। তো এখানে আমার এক পিঠ হয়ে গেছে, আমি আবার ফুলকপিগুলোকে উলট পালট করে ভেজে নেব। আর ফুলকপি অনেক পুষ্টিকর একটি খাবারও। আর সামনে যেহেতু শীত আসছে, তো এই আইটেমটি আমরা যখন তখনই করতে পারবো। আর এখনও ফুলকপি তো এখন সবসময়ই পাওয়া যায় বাজারে। তো এখানে আমার ফুলকপিগুলো হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলো নামিয়ে নেব। তো এবার আমি এখানে তেলটা একটু কমিয়ে নিয়েছি। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি ও এলাচি। সাথে দেব 1 চামচের মতো জিরা। তো এই মশলাগুলো একটু হালকা ব্রাউন কালার হলে এবার আমি এতে দিয়ে দেব আধা চামচের চেয়েও একটু কম হিং দিয়ে দেব। তো এগুলো আমি লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এগুলো যখন একটু হালকা লাল হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং। অল্প বলতে আধা চামচের চেয়ে কম। তো হিং দিয়ে দিয়েছি। তো হিংটা একটু যখন আবারও একটু হালকা লাল হবে, তখন আমি এখানে কাঁচা হিঙের গন্ধটা তখন চলে যাবে, তখন এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব, যেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি। তো এবার আমি খুব ভালোভাবে নাড়াবো। আর একে একে এখানে সব মশলাগুলো দিয়ে দেব। তো আমি টমেটোটা সম্পূর্ণ ভালোভাবে দিয়ে দিয়েছি। এরপর ব্লেন্ডারটা ধুয়ে জলটাও এখানে দিয়ে দেব, তারপরে দেব জলটা। কিন্তু এখন আমি এখানে একে একে সব মশলাগুলো দেব, যেহেতু এখানে কোনো মশলাই দিইনি এখন পর্যন্ত। তো এখানে আমি লবণ দিয়েছি 1 চামচের মতো। তো এবার আমি দেব এখানে হলুদের গুঁড়ো আধা চামচের মতো। তারপর এখানে আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করব। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ কুচি, সাথে দেব 1 চামচের মতো আদা বাটা। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে রান্না করব। আর সাথে আমি ফুলকপিগুলো অ্যাড করব। আর ফুলকপি সহ এই মিশ্রণটাকে খুব ভালোভাবে রান্না করব, যতক্ষণ পর্যন্ত একটু হালকা তেল ভেসে না উঠছে। তো যখন একটু হালকা তেল ভেসে উঠবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখনই আমার এটা রান্না করা হবে মোটামুটি। তো আমি ওই পর্যায়ে আমি এখানে একটু জল ইউজ করব। তো এই যে এখানে আমার আস্তে আস্তে রান্নাটা হয়ে যাচ্ছে, তেলটা উঠে আসছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব।
তো জলটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো সিদ্ধ হয়। বিশেষ করে ফুলকপির যে ডাঁটা ওটা অনেক সময় শক্ত থাকে, তো পরিমাণটা ওইভাবেই দিতে হবে যেন ফুলকপির ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়, মানে সম্পূর্ণ ফুলকপিটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। তো আর এই যে আমার ফুলকপিগুলো এখানে ফুটে উঠেছে, জলটা ভালোভাবে ফুটেছে। এখন আমি এখানে একদম হালকা তাপে রান্না করব, মানে ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন ডেকে ডেকে রান্না করব। তো এখানে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এই সবজিটা একটু একটু মানে মাখা মাখাচ্ছেও একটু শুকনো নামিয়ে নেব। তো এখন আমি চেক করব, প্রচুর গরম, তো আমি একটু ঠান্ডা জলে হাতটা ভিজিয়ে আবার একটু চেক করে নিয়েছি। এই যে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দেব। তো এখানে আমি আধা চামচের চেয়েও কম একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলা দিয়ে আমি আরও 2-1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এটা খুব সুস্বাদু একটি আইটেম, আপনারা করে ভগবানকে দিবেন। আর এটি অন্ন, রুটি, মানে পুষ্পান্ন সব কিছুর সাথে খুব ভালো লাগে। এই যে আমার ফুলকপির ভুনাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে। তো এবার এইটি আমি অন্নের সহিত ভগবানকে নিবেদন করব, আর সবাই মিলে আস্বাদন করব। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।